আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করা এই সম্পর্কিত হাদিস। হজরত জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও লোকদের মধ্যে দোভাষীর কাজ করতাম। একদিন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলে তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? তারা বলল, রবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগতম এ প্রতিনিধি দলের প্রতি। এরা অপদস্থ লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহুদূর থেকে এসেছি। আমাদেরও আপনার মাঝে রয়েছে কাফিরদের মুজার গোত্রের বাস। আমরা হারাম মাসে আপনার কাছে আসতে পারি না। আমাদেরকে এমন কিছু নির্দেশ দিন যা আমাদের রেখে আসা লোকদের কাছে পৌঁছতে পারি এবং তার ওসিলায় আমরা জান্নাত লাভ করতে পারি। তখন তিনি 4টি কাজের নির্দেশ করলেন এবং 4টি থেকে নিষেধ করলেন। এক, আল্লাহর উপর ঈমান আনা। তিনি বললেন, ঈমান কি তোমরা কি জানো? তারা বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ঈমান হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহা নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয়, নামাজ কায়েম করা। তৃতীয়, সদকা দেওয়া। চতুর্থ, রমজানের রোজা রাখা এবং গনিমতের মাল থেকে 1/5 দান করা। আর নিষেধ করলেন শুকনো লাউয়ের খোল, সবুজ কলস ও আলকাতরার পালিশকৃত পাত্র ব্যবহার করতে। শোভা বলেন, কখনো খেজুর গাছ হতে তৈরি পাত্রের কথাও বলেছেন। তিনি কখনো আত্তাকির এর স্থলে আল মুকির বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এগুলো বেশি বেশি স্মরণ রাখো এবং তোমাদের পেছনে যারা রয়েছে তাদের জানিয়ে দাও।